আমি অনিন্দকে বলেছি যাই হয়ে যাক দুনিয়া ইধার থেকে উধার হয়ে যাবে, ওই ফ্লাইটটা নেব না। চল চল পুলিশ এসে ধরবে, চল চল। গুড মর্নিং সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকে আসছি আমরা দেশে, মানে আপনাদের কাছে। ব্লগটা শুরু করার আগে সকলকে আরেকবার স্বাগত জানাই, আর রিকোয়েস্ট রাখলাম সবার কাছে, নতুন দর্শকগণের কাছে, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সকাল থেকে সত্যি কথা বলছি, ক্যামেরা অন করার আমার এতটুকু সময় হয়নি, ঝিমোচ্ছি, মানে রাতে এত টেনশনে ঘুম ভাঙছেই ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে না, মানে জিনিসগুলো গোছাতে গোছাতে না কদিনে খুব টায়ার্ড হয়ে গেছি, খুব এক্সস্টেড হয়ে গেছি। বেসিক্যালি দেশে যাওয়ার আগে খুব একটা এক্সাইটমেন্ট থাকে, সেইটা না আমি এখনও পর্যন্ত পাচ্ছি না। হতে পারে রাত জাগছি, কাজগুলো করছি, তো ওই জন্য। মিমোর হচ্ছে যে এই বোতলগুলো আমি স্টেরিলাইজ করে নিচ্ছি, ওর আমি কিছুটা মিল্ক হচ্ছে আমি পাম্প করে রেখে দিয়েছি, তো বাকিটা হচ্ছে যে আমি এয়ারপোর্টে করার চেষ্টা করব, বাট এক্সট্রা আমি ফর্মুলা নিয়ে রেখেছি, চেষ্টা করব ফর্মুলাটা না দেওয়ার। মিমো হচ্ছে ঘুমিয়ে পড়েছে, ওই যে এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে গরম লাগছিলো বলে এখন ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমাদের ডাইপার ব্যাগ, এই কেবিন ব্যাগগুলো খোলা, এইগুলো এখন ঢোকানো হবে। আর এই যে আমাদের এতগুলো ব্যাগ যাবে, অ্যাকচুয়ালি 6টা ব্যাগের আমাদের ক্যাপাসিটি, আমরা নিয়ে যাচ্ছি যে 5টা ব্যাগ। এইগুলো 1 2 3 4 5 এইগুলো হচ্ছে যে আমরা চেক ইন করে পাঠিয়ে দেবো। তো এটা জাস্ট ওয়েট চেক করবে, সব কটাই হচ্ছে যে 23 কেজি করে আছে। তো বাস এইখানে এতটাই আমাদের আপডেট। জাস্ট বেরোবো, অনেক গাড়ি বুক করছে, গাড়ি এলে আমরা জাস্ট বেরিয়ে যাব। খুব হাঁপিয়ে যাচ্ছি। আর ব্লগের মধ্যে হচ্ছে যে আমি ওখানে গিয়ে আপনাদের ফ্লাইটের ডিটেলস বা ফ্লাইটের ব্যাপারে আমি আপনাদেরকে দেখাবো সব কিছু। জলটা খুব গরম হয়ে গেছে, মানে দৌড়তে দৌড়তে অ্যাকচুয়ালি হাঁপিয়েই যাচ্ছি। বাস বাড়িতে সবাই অধীর আগ্রহে বসে আছে, ওয়েট করছে সবাই কখন গিয়ে পৌঁছবো, তারা তাদের নাতনি নাতনিকে পাবে কাছে। চলুন, গাড়ি চলে আসবে কিছুক্ষণ পরে, আমি জিনিসগুলো আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাই। ও মিঠি, মিঠি খুব খুশি। মিঠি বাবা সকাল সকাল উঠে পড়েছে। কোথায় যাচ্ছ? এসো একটু বলে যাও, একটু আসো। হ্যাঁ, ইন্ডিয়া। ইন্ডিয়া গিয়ে কি করবে গো তুমি? হ্যাঁ, খুব খুশি মা আমার। তো ওসিআইটা করতে সময় লাগবে বলে আমরা 2 মান্থসের জাস্ট বেবিকে নিয়ে যাচ্ছি। মানে খুব ইমিডিয়েট যেতে হলে ভিসা, আর যদি সময় থাকতে যাওয়া হয়। ইন্ডিয়া ভিসার দাম কম, যেটা দেখলাম 1 বছরের জন্য ভিসা ইন্ডিয়া ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট $40। আচ্ছা, তো কস্টলি না, মানে ঠিক আছে, রিজনেবল প্রাইস। আচ্ছা আচ্ছা, আরেকজনকে কি আমরা ছেড়ে চলে যাব? যার জন্য যাওয়া এত তাড়াহুড়ো করে। লিলিপুর ঘুমিয়ে উঠে পড়েছে আবার। ওর ওইখানে প্যাসিফায়ারটা ছিল, দেখো আমি 2-4টে প্যাসিফায়ার নিয়ে নিয়েছি, অ্যাটলিস্ট জানি না ওর ঘুমটুম ভাঙলে বা কিছু হলে, ক্র্যাঙ্কি হলে অ্যাটলিস্ট দিতে পারবো। ফ্যানটা অফ করি। আমার ঘরটার পুরো অন্ধকার, আর লাইট জ্বালাচ্ছি না, পাছে কিছু ভুলে যাই বন্ধ করতে, ওই জন্য আমি অন্ধকারে আপনাদের সাথে একটু কথা বলছি। মোটামুটি হয়ে গেছে, একটা উবারকে বুক করেছে, 20 মিনিটস দেখাচ্ছে। ডাইপার ব্যাগটাকে কাছে রাখবো। আর আমি না হুইল চেয়ার করে নিয়েছি, ওটা আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি হুইল চেয়ার করে নিয়েছি কারণ প্রথমত তো মানে আমি যদি মিমোকে কোলে নিয়ে নিই খুব ভালো, যদি না নিই ক্যারিয়ার আছে, অনিন্দ ওকে নিয়ে নেবে, আমি মিঠিকে যদি কোলে নিই তাও ঠিক আছে, এলস ব্যাগগুলো আছে আমার সাথে, ব্যাগগুলো চলে যেতে পারবে। তো আমরা ইনফ্যান্ট হিসেবেই আমরা ওটাকে অ্যাপ্লাই করেছি, বলেছি। তো এটা হয়ে গেলে খুব ভালো, ওরা না খুব শর্টকাটে তাড়াতাড়ি করে নিয়ে চলে যায়, তো ওই হেডেকটা থাকে না, এটা একটা ভালো। আর বাকি ব্যাস আপডেট এইটুকুই। ফ্লাইটের টিকিটের ডিটেলস আমাদের কত পড়েছে আমরা আপনাদেরকে বলবো। আমরা একটু রিজনেবলই পেয়েছি, তো তাই জন্যই খুব তাড়াহুড়ো করে 5 দিনের প্যাকিং করে যাচ্ছি, মানে খুব কম সময়, অ্যাকচুয়ালি 5 দিন কি 4 দিন এরকমই হবে। আমি এইরকমভাবে ইন্ডিয়া ভিজিট কখনো করিনি। আবি উইল মিট সুন, ওকে? তোমাকে একা ছেড়ে দিয়েছে, তুমি একা বসে আছো? ও বাবালে, পুরো ব্যাগের মাঝখানে তুমি? হ্যাঁ, ছোট্ট বাবাটা। আমি এই মুখ সিদ্ধি হিসেবে একটু পানমুড়ি নিলাম, এই খেতে খেতে তো এমনিই যাওয়া হয়, তো মুখ চালাবো একটু পানমুড়ি দিয়ে মাঝে মধ্যে। খাবার দাবার তো সব কিছু হিন্দু মিল বুক করেছে, আর মিঠির কিডস মিল বুক করেছে। আমি এই নর্মাল শুই পরে যাচ্ছি, এইগুলো তাড়াতাড়ি করে গলাতে সুবিধা হয়, খুব দরকার পড়লে তখন ওখানে গিয়ে জুতো কিনবো। আমার ওই ধর্মতলা বা প্ল্যানেডে আমার ওই ফুটপাতের জুতো খুব ভালো লাগে। বিশ্বাস করবেন না, এটা হচ্ছে ফুটপাতেরই জুতো, 200 টাকা।
আমি এইগুলোই একসময় পড়তাম যখন চাকরি করতাম, আমি এইগুলোই পড়তাম আর এইগুলোই আমি বেশি কিনতাম। আর দেখুন 2 বছর হয়ে গেছে না আমি এসেছি, হ্যাঁ 2 বছর হয়ে গেল, 1.5 বছর, 2 বছর অলমোস্ট। জুতোটা আমি রাফ ইউজ করি রীতিমতো, এখানে সেখানে যাই, কিন্তু জুতোটা এখনো চলছে। আর একজন এই যাও ওর সাথে দেখা, তোকে ডাকছে তো। কি হয়েছে? আরেকজনের মানে আনন্দে ঘুম ভেঙে গেছে, সে এত খুশি ছিল। এই যে আমাদের এতগুলো লাগেজ, 1 2 3 4 5, এইটা হচ্ছে বড় লাগেজের মধ্যে, এটা চেক ইন করবো। এটা আমাদের সাথে থাকা কেবিন, এখানে জল ফলগুলো আছে, খুলতে বলবে, এইগুলোই হ্যাপা, আর কিছু করার নেই। আর ল্যাপটপ ব্যাগ আছে, আর আমার ডাইপার ব্যাগে ওই সব এই মানে আপনাদেরকে যেটা দেখালাম আমি এইগুলোই এক্সট্রা এখানে নিয়েছি, ডাইপার, তারপর ওর দুধ, এইসব। এই যে সে লাস্ট অব্দি খেলে নিচ্ছে। আর অনিন্দ আলু থেকে গাছ বেরিয়েছিল বলে এই রিসেন্ট এটা লাগিয়েছে, সেটাও হয়ে গেছে। থাক, গাছগুলো ভালো থাকলেই হলো। আর আমাদের এই পাড়ার একজন আছে, ওকে বলে দিয়েছি একটু গাছে জল দেবে, গ্যারাজের চাবিটা আছে। চলো আর গ্যারেজ বন্ধ করো, চলো বাই বাই হোম। খুব খুশি। ব্যাস ঠাকুর করে আমরা বেরিয়ে পড়লাম। এই যে তাকে মাঝখানে বসানো হয়েছে, তবে কার সিটটা নেওয়ার জন্য না একটা বড় হেল্প হয়েছে জানেন, ওকে যেখানে সেখানে আমাদেরকে কোলেও রাখতে হচ্ছে না আর বসাতেও হচ্ছে না। এই কার সিটটার জন্য একটা জায়গায় ও খুব সেফ। আমাদের সব ব্যাগ চেকিং হয়ে গেছে। এই যে আর একজন ছটফট করছে, সে দেখছে আমার দিদিকে কোথায় বসে। ও বলছে যে আমি বসেছি, আমার সাথে বসবে, বাট আমার সাথে নিচ্ছে না। আর একজন অনেকক্ষণ বসে আছে, সার্ভিস দিচ্ছে। কিন্তু মিমোর ফার্স্ট ফ্লাইট আমেরিকান এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল ট্রিপ টু ইন্ডিয়া। ইউহু, ও ঘুমিয়ে পড়েছে, ওর ঘুম পাচ্ছিল। আমি জানি না, টেক ওভার করার সময় আমি দুধটা রেখেছি যাতে ওর অসুবিধা না হয়, দেখা যাক। আর এই যে ম্যাডাম হচ্ছে এটা কিনেছে, আমি ইচ্ছে করে কি আসি। কি আছে মানে? এখানে কিছু ছিল। ও স্ক্রিন, ওটা ইন্টারন্যাশনাল ফ্লাইটটা ফিলাডেলফিয়া থেকে যেটা তুলবো মানে উঠবো, সেইখানে স্ক্রিন থাকবে। এটা তো জাস্ট একটু পরেই নেমে যাব, উঠবো আর নামবো। 1.5 আওয়ার্সের ফ্লাইট। মিটি সেই মনে করছে সেই যত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো হয় সেইখানে হয়তো যে স্ক্রিনটা থাকে মুভি দেখবে, ও যে বোর হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমাদের সব কিছু হয়ে গেল, আর সব কিছুই ঠিক আছে। হুইল চেয়ারটা থাকার জন্য খুব সুবিধে, একটু স্পিডে এলাম, এটা ঠিক কথা, একটু ওয়েট করতে হলো, বাট সময় মতো করে সব কিছু হয়ে গেছে। এটা হচ্ছে 1.5 আওয়ার্সের ফ্লাইট। তারপরে হচ্ছে ফিলাডেলফিয়াতে আবার চেক ইন করে আবার মেন ফ্লাইটটা চলবো 14 আওয়ার্সের। এই আমি একটু কম করে নিয়েছি, ফ্যামিলি রুমে গিয়ে যতটুকু সম্ভব হয় ততটুকু রয়েছে। খুব হাওয়া আসছে না ওর মাথায়, ঠিক আছে। এই প্রথম আমরা 4 জন মিলে ফ্লাই করছি, এই প্রথম 4 জন মিলে। ভাইয়ের সাথে ফ্লাই করছিস, কিরকম লাগছে? মানে সত্যি ভাবলে কি অবাক লাগে, মিঠি কত ছোট ছিল। এরকম ভাবেই নিয়ে গেছি, 2 মাসে নিয়ে যাইনি ওকে, 5 মাসে নিয়ে গেছি, 5.5 মাসে ওখানে অন্নপ্রাশন করেছিল। ব্যাস বাকিটা ভালো হয়ে গেলেই ভালো। সত্যি বলছি, এই সব কিছু উতরে যাবে জানেন, কিন্তু এই যে লংগেস্ট ফ্লাইট, মানে সব থেকে যে 16 ঘন্টার ফ্লাইটটা, ওইটা অতিক্রম করতে পারলেই বাঁচি। ও আমাদের তো ফ্লাইটের কানেকশনটা আপনাদেরকে বলাই হয়নি। যাচ্ছি নর্থ ক্যারোলাইনা থেকে ফিলাডেলফিয়া থেকে একদম দোহা থেকে কলকাতা। ব্যাস এইখানে একটু চা কফি দিয়েছে, এই টুকটা খেয়ে দিয়েই নেমে পড়তে হবে। তবে হ্যাঁ, ওইখানে টাইম আছে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো, তাই মোটামুটি করে আস্তে আস্তে করে ট্রান্সফার হওয়ার সময়টুকু থাকবে। আপনাদেরকে এই বড় ফ্লাইটের খুব একটা বেশি কিছু দেখাতে পারলাম না, সিটগুলো না খুব একটা ভালো পড়েনি জানেন, মানে পরপর 3টে সিট আমরা পাইনি। ওর বাবা পেয়েছে পেছনের দিকে একটু, মানে কর্নারে, আর আমি আর মিঠি পেয়েছি একসাথে। তাই বাচ্চাটাকে নিয়ে না ভালো করে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট আমরা ভালো কিছু করতে পারিনি, কারণ এই ফ্লাইটে কোনো ব্যাসিনেট পাইনি। সে আর কি বলবো, দাঁড়ান ওই দোহাতে নেমে আপনাদেরকে সব কিছু বলছি। তবে যেহেতু আমি 2 মাসে বেবিকে নিয়ে ট্রাভেল করছি, সেই ব্যাপারে একটু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি। আমি পাম্পিং মেশিনটা সাথেই রেখেছি, শুধু ওখানে
সিকিউরিটি চেকের সময় মেশিনটাকে ভালো করে দেখাতে হয়েছিল, ব্যাস আর কিছু না। তবে আমি ফ্লাইটে ওঠার আগে একটু আমি পাম্প করে রেখেছিলাম, যেই ব্রেস্ট মিল্কটা ছিল সেটাই আমি ছেলেকে খাইয়ে দিয়েছি। তবে ফ্লাইটের ভেতরে কিন্তু আপনি পাম্প মেশিন ইউজ করতে পারবেন না, কারণ সেরকমভাবে প্লাগের কোনো সিস্টেমই নেই। সেই ক্ষেত্রে আমি সিমিল্যাকটাই রেখেছিলাম। কিন্তু সিমিল্যাকটা দিলে কি হবে, আমার ছেলে খুব একটা খেতে পছন্দ করেনি বলে ওই 16টা ঘন্টা খুব একটা তাকে আমি খাবার ভালো করে দিতে পারিনি। তাই আপনারা যখন বেবি কিনে ট্রাভেল করবেন অবশ্যই দুটো অপশন রাখবেন, এক হচ্ছে মায়ের ব্রেস্ট মিল্ক, সাথে হচ্ছে সিমিল্যাক বা যে কোনো ফর্মুলা মিল্ক। বেবি যদি আপনার খেয়ে নেয় সেটা খুব ভালো, যদি না খায় তখন কিন্তু আপনাকে একটু হলেও অ্যাডজাস্ট করতে হবে। আর হ্যাঁ, সাথে কিন্তু অবশ্যই কয়েকটা প্যাসিফায়ার নিয়ে যাবেন। বেবিরা যখন খুব ক্র্যাঙ্কি হয়ে যাবে তখন কিন্তু এই প্যাসিফায়ারটা দিয়ে অনেকটাই কিন্তু ওদেরকে শান্ত করে রাখা যাবে, মানে আপনারা একটু শান্ত হয়ে বসে থাকতে পারবেন। ব্যাস, বাকিটা তো দেখুন ছোট বাচ্চা একটু আধটু কাঁদবে, তাই নিয়ে কিন্তু একদমই ভয় বা দুঃখ করবেন না। টুকি কই না না, অনেক সঙ্গ দিয়েছে, 14 আওয়ার্স অনেক সঙ্গ দিয়েছে। বিধ্বস্ত হয়ে গেছি। আমেরিকান এয়ারলাইন্স ফ্রম ফিলাডেলফিয়া টু দোহা যে ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে, প্লিজ সাজেস্ট করছি ওই ফ্লাইটটা নেবেন না, একদমই ভালো নয়, রিভিউ খুবই বাজে। মানে আমার কান্না পাচ্ছিল। আপনাদেরকে যে এখন কি করে এতটা কথা বলি, কারণ এইখানে সিকিউরিটি চেক হচ্ছে, এখন আমরা দোহাতে নেমে পড়েছি, সিকিউরিটি চেক হচ্ছে, তারপর আমরা হচ্ছে যে এরপরে দোহার ফ্লাইট টু কলকাতা লাস্ট ফ্লাইট। খুব শর্টে বলি, ফ্লাইটে হচ্ছে যে ব্যাসিনিক দেওয়া হয়নি, 14 আওয়ার্স একটা ইনফ্যান্ট 2 months ওল্ড বেবিকে কোলে করে নিয়ে এসেছি। এর থেকে মানে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স আজ অবধি হয়নি। জানি না সত্যিকারে বলছি লাইফে আর কত এক্সপিরিয়েন্স করব, এরকম এক্সপিরিয়েন্স হয়নি। কি বলবো, মানে খুব কষ্ট হয়েছে। ব্যাসিনেটের কথা বলতে গিয়ে তখন বলছে যে পিপল অলরেডি পারচেসড দ্য সিট, মানে অ্যাকচুয়ালি ডাবল লেগ সাইড থাকে তো, মানে ওটা একটু এরিয়াটা বেশি থাকে যেখানে বেবির ব্যাসিনেটটা থাকে, তাই জন্য লোকে বেশি ওটা ইউজ করতে পারে, তো তাই জন্য ওটা নাকি পারচেস করে নিয়েছে। তাহলে একটা ইনফ্যান্টকে কোথায় রাখবো, এইটা না, এই এক্সপিরিয়েন্সটা আমাদের কোনোদিনও আগে হয়নি। মানে আমি অনিন্দকে বলেছি যাই হয়ে যাক দুনিয়া ইধার থেকে উধার হয়ে যাবে, ওই ফ্লাইট আর নেবো না। খাবার দাবার খুব 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 বাজে, খাবার দাবার আমাদের একদম ভালো লাগেনি। হিন্দু মিল দিয়েছিলাম, দিয়েছে পুরো ভেজ, ভেজ তো ভেজ খাবার মতো নয়, মানে জানি না কি যে ইউএসএর হয়েছে ভগবান জানে। আপনাদেরকে এইটুকু বলবো, আমেরিকান এয়ারলাইন্স নেবেন না যারা ইউএস থেকে আসবেন। মিঠি খালি বলে যাচ্ছে কলকাতা কখন আসবে। আমার মেয়েটার আর ধৈর্য নেই জানেন, সেই কখন থেকে বলে যাচ্ছে মা আমি বাড়ি কখন পৌঁছবো, মানে সে তার ঠাকুমা দাদু সবাইকে দেখার জন্য আগ্রহে বসে আছে। এই যে দেখুন কি সুন্দর সার্ভিস, আমাদের সবাইকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার করে দিচ্ছেন। সত্যি তো, যতই ব্যাগ কম থাকুক না কেন, এই যে আপনাকে পায়ে হেঁটে একটা ছোট বাচ্চার সাথে যে ট্রাভেলটা করতে হবে বা হাঁটাহাঁটি করতে হবে, সেটাতেই আপনি টায়ার্ড হয়ে যাবেন। তারপর তো মনে মনে একটা টেনশন থেকেই যায় যে সময় মতো করে গেটে পৌঁছতে হবে। যাকে এই ক্ষেত্রে তবে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, আমি কিন্তু দোহা এয়ারপোর্টের গেটের কাছে গিয়ে অলরেডি আর একবার পাম্প করে নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমার ছেলে কিন্তু 3 থেকে 4 ঘন্টা সার্ভাইভ করে নিয়েছিল। তো আপনারা যখনই এরকমভাবে কোনো কিছু প্ল্যান করবেন অবশ্যই এয়ারপোর্টের মধ্যে একবার হলেও কোথাও পাম্প করে নেবেন। নার্সিং রুম কিন্তু আপনি সব জায়গাতেই পাবেন, তাই এয়ারপোর্টের ভেতরে যদি আপনি খুঁজে না পান, ওখানে লোকাল যারা আছেন তাদেরকে কিন্তু একবার অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। ব্যাস, এইবার চলে এসেছি কাতার এয়ারলাইন্স। শান্তি স্বস্তি নিঃশ্বাস যাকে বলে জানেন, এত ভালো ফ্লাইট আগেও খুব ভালো অভিজ্ঞতা ছিল। মানে ওই হয় না একটা ফ্লাইটের ভেতরে ঢুকে একটা গুড ভাইবস, ওটাই তখন থেকে ফিল করছি। তার আগে তো যা হলো আর কি বলবো আপনাদের। যাকে কষ্ট তো হচ্ছে, সাথে সাথে মনে মনে একটু আনন্দ হচ্ছে। সবাইকে আবার নতুন করে দেখবো, বাড়ির সকলের সাথে আবার দেখা হবে। এই যে খাবার দাবার দিচ্ছে, নিলাম একটু ম্যাঙ্গো জুস, আর এই যে মিঠিকে খাবার দিয়ে গেছে। সত্যি বলছি, বাচ্চা থেকে বড় এত সুন্দর খাবারগুলো দেয় না, আপনার দেখেই খেতে ইচ্ছে করবে। আর এই যে আমার ছানাটাকে ব্যাসিনেটে শুয়ে দিয়েছি, যা করবি কর, কাঁচ ছটফট কর, যা কর, ব্যাস ওর ওই ছোট্ট ঘরে থাকবে। তবে ব্যাসিনেট থাকলে সত্যি অনেক বড় হেল্প হয়। তাই আপনারা যখন ইনফ্যান্ট বা ছোট ছোট বেবিদেরকে নিয়ে ট্রাভেল করবেন, জাস্ট টু মেক শিওর ব্যাসিনেট যেন থাকে। ব্যাসিনেট ছাড়া কিন্তু একদম ট্রাভেল করবেন না, খুব কষ্ট হবে। ভালো লাগছে, ব্রকলি ভালোবাসে, ভালো লাগছে, খুব পছন্দ করে সাজিয়ে গুছিয়ে কেউ দেবে।
এই ফ্লাইটটা মাত্র 4 ঘন্টা, মানে দোহা থেকে সোজা কলকাতা। ব্যাস মোটামুটি খাবার দাবার আমাদের খাওয়া হয়ে গেছে, এবার নামার আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে। তবে দেখুন মিটিকে কি সুন্দর একটা ছোট্ট স্ন্যাক্স বক্স দিয়ে গেছে। ভাবুন নামার সময় হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের জন্য এত ভালো ভালো খাবার, আবার ছোট ছোট পুতুল, অনেক কিছুই দেয় ওনারা। এই যে একটা জুস, চকলেট, একটা আঁকারও কী সব দিয়েছে, পেন্সিল, মানে একটা ছোট বাচ্চা সে পেলেই কিন্তু খুশিতে ভুসি হয়ে যাবে। হ্যাঁ, কাতার এয়ারলাইন্সের কিন্তু অভিজ্ঞতা আমাদের বরাবরই খুব ভালো। চলে এসেছি, ব্যাগের জন্য আমরা ওয়েট করছি, বাবা ব্যাগ আনতে গেছে। সেই কলকাতার গন্ধ, একটা দেশের ফিলিংস, ভালোই লাগছে। সব কিছু করে না মুখে একটা আলাদা হাসি চলে আসে, কিন্তু পুরো বিধ্বস্ত হয়ে গেছি। আর অনেক কিছু শেয়ার করার আছে। এখন তো আমরা এলাম কাতার এয়ারলাইন্সে, খুব 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 ভালো। এনিওয়েজ আগেও এসেছি কাতার এয়ারলাইন্সে, এমনিও ভালো, এবারেও খুব ভালো। তো লাস্ট জার্নিটা খুব ভালো, মানে শেষ ভালো যা সব ভালো তার, ওই আর কি। আমাদের ওই রকমই অবস্থা হয়েছে। আরেকজনটা দুধ খাওয়ানোর জন্য দা এই যে মিমোর ফার্স্ট ট্রিপ, ফার্স্ট ফ্লাইট ইন্ডিয়া। মামাকে মানে আমার ভাইকে ফোন করা হচ্ছে, ও আসবে, এখানেই থাকে রাজারহাটে। তো এখান থেকে সে তাড়াতাড়ি করে পিক আপ করাটা ইজি হবে। দিদি ফ্ল্যাটে থাকে, তো ও আসবে, ওকে ফোন করবে। আর অনিন্দ ব্যাগের জন্য এখনও ওয়েট করছে। প্রচুর ব্যাগ, তো 5টা লাগেজ, প্রচুর ভিড়। বিশ্বাস করুন এই সময়টা যে কি ফিল হয় না, আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। ওরে বাবারে বাবা, হতে পারে এয়ারপোর্ট, কিন্তু সেই দেশের গন্ধ যেন নাকের মধ্যে বনবন করে ঘুরে বেড়াচ্ছে। ব্যাস ভাইটা এলেই এবার বেরিয়ে পড়বো। মিঠি 3 টাইমস ইন্ডিয়া হয়ে গেল এটা নিয়ে, আর আমাদের মিমো রাজা ফার্স্ট টাইম। ওরে বাবারে, ও মিমো রাজা। সবাই প্রথমে বলছে নাকি এটা পুতুল, তারপর দেখছে হাত পা নড়ছে, তারপর বলছে এটা একটা মানুষ। খুব সঙ্গ দিয়েছে গো। ফাইনালি আমরা এলাম, আর বেল্ট থেকে মনে হয় সবার শেষে আমরাই ব্যাগটা তুললাম। আমি তো বললাম গেল আবার আগের মতো কেস। একটা ব্যাগ আসেনি, মানে ওরা কি একটা এক্সট্রা ট্যাগ করে দিয়েছিল আরেকটা ব্যাগ করে। আচ্ছা, যখন এয়ারপোর্টে নামি না, আমারও ভুল হতে পারে, যেন মনে হচ্ছে একটা আলাদা গন্ধ, একটা আলাদা অনুভূতি হতে পারে। হয়তো নিজের দেশে এসেছি তো ওই রকম হতে পারে, মনের ভুলও হতে পারে। বাট এটা না, এই ফিলিংসটা একদম মানে এক্সপ্রেস করাই যায় না। ভাইকে বলেছি, ভাই আসছে, বলছে হলদিরামের কাছে আছি, আর ও সামনে এলেই জাস্ট বেরিয়ে যাবো আমরা। বাইরে এখন ভেজা একটা ঠান্ডা, সেটা আমি ফিল করছি। এখন রাত 2টা না 2:30। ও আর একটা কথা বলি, আজকের আমাদের অ্যানিভার্সারি, আজ আমাদের হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। আজকের আমাদের 10, একটা মানে মাইলস্টোন। 10টা বছর কাটিয়ে ফেললাম লোকটার সাথে, বুঝতে পারছেন তো। কিন্তু আরেকটা কি কথা বলতে চাচ্ছিলাম, লাস্ট টাইম যখন এসেছিলাম না, সেদিন মহালয়া ছিল, আর আজকের হয়ে গেল আমাদের মানে 12টার পরে, মানে ওই আর কি পরের দিন হয়ে যাচ্ছে। তো আজকেই আমাদের অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি ডেটা স্টার্ট হলো। কিন্তু যেহেতু জেটল্যাগ ফেটল্যাগ চলবে, তো সবাইকে ডেকে একটু মাংস ভাত, একটু পিকনিক করে, মানে বেশ ঘরে খাওয়া দাওয়া করার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা আজকে হবে না। কিন্তু ওটা একটা করার প্ল্যান আছে, প্ল্যান তো অনেক কিছু, কিন্তু বেশ ভালো লাগছে জানেন, নিজের দেশ কি ভালো লাগছে। মানে সেই একটা গন্ধ, সে একটা আমেজ। আমার ভাইয়ের আসতে এখনও পর্যন্ত 5 থেকে 7 মিনিট। ভাবলাম এই আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই। কাতার এয়ারওয়েজ নিয়ে অ্যাকচুয়ালি কোনো কথা নেই। কাতার এয়ারওয়েজ খুবই ভালো, মানে খুবই ভালো, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওদের সার্ভিস, মানে সেটাই না একটা বলতে কীরকম লাগছে। মানে সত্যি কথা বলছি, মানে এটা মানে ট্রুলি, মানে এটা মানে ভেতর থেকে বলছি। যখন আমেরিকান এয়ারলাইন্স ধরলাম, আমাদেরকে কি বলা হলো, ব্যাসিনেট সিটটা দেওয়া যাবে না, ওটা হচ্ছে যে পারচেস করে নিয়েছে। মানে অ্যাকচুয়ালি ব্যাসিনেট সিটটার নাম মাত্র, সেটা হচ্ছে যে বড়রা ওই লেগ এরিয়াটায় বসবে বলে সেটা হচ্ছে যে পারচেস করে নিয়েছে। আচ্ছা, সেটা তাহলে নামমাত্র ব্যাসিনেট হচ্ছে, তো দেওয়াই হলো না। একটা 2 মাসের বাচ্চাকে আমরা 14 আওয়ার্স পুরো কোলে বসে নিয়ে এলাম, ইউএসের মতো জায়গা। হ্যাঁ, সেখানে কাতার এয়ারলাইন্সে ঢুকলাম, মানে এত সুন্দর দোহা এয়ারপোর্ট, এত সুন্দর সার্ভিস। আমার হুইল চেয়ার করেছিল, কিন্তু আমাদের সবাইকে বললো যে একসাথে আপনারা গাড়িতে বসুন, আপনাদেরকে ছেড়ে আসছি। মানে এত সুন্দর ব্যবহার, মানে টু গুড। কাতার এয়ারলাইন্স, আপনারা যদি আপনারা ইস্ট সাইডে থাকেন, কাতার এয়ারলাইন্স অবশ্যই আসবেন। আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। যেরকম খাবার দাবারের সার্ভিস, এরকম হচ্ছে সব কিছু, বাচ্চা থেকে শুরু করে এয়ারপোর্টে ট্রান্সফার হওয়াটা খুব কোঅপারেট করবে। আমাদের সাথে সেটাই হয়েছে, আমাদের কোনো প্রবলেম ফেস করিনি। থার্ড, দেখুন নিজের দেশে এলাম, কলকাতা তো কলকাতা, নিজের দেশ তো দেশ, কিন্তু সেখানেও একটা ছোট বাচ্চা দেখে এত বড় লাইন ইমিগ্রেশনে, সেখানে আমাদেরকে বলা হলো যে আপনারা লাইনটা ক্রস করে চলে যান, ছোট বাচ্চা আছে চলে যান। দেখুন নিজের দেশ, সেই একই জিনিস, দেখুন এত সুন্দর জিনিস, সেই
সেই জিনিসটা আমাদের সাথে করতে পারলো, সেটা ইউএস কি করতে পারলো না, এটাই খুব খারাপ লাগছে বলতে। এটাই খুব মানে সত্যিকারে খুব খারাপ লাগছে। চলে এসছে ভাই? হ্যাঁ গুগল এসে গেছে। আপনাদেরকে ডিটেলসে বাকি বলবো। এই যে ভাই এসছে, চলুন চলো 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 চলো। কোন হাই এই তো তুই যে কি সেই আছিস, তো চুল পড়েনি। আমার ভাই এই সবাইকে হাই করে দে একটু। চল চল পুলিশ এসে ধরবে, চল চল, এগুলি খুব মজা লাগে। আমি ব্যাগগুলো নিয়ে আসি। ঢুকে যাবে সববার? আচ্ছা নইলে মিঠিকে অনিন্দ কোলে নিয়ে নেবে। অ্যাকচুয়ালি আমার ভাইরও অফিস এখানে, তো ও একদম আমাদেরকে ছেড়ে। আচ্ছা বলে দিই, আগে প্রথমে শ্বশুরবাড়ি যাবো অবশ্যই, তার ঠাকুমা দাদু খুব ওয়েট করে বসে আছে। আর আমার শ্বশুরবাড়ি প্রথম যাওয়ার আরো একটা কারণ, সেটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির উপর দিয়ে আমার বাবা বাড়ি যেতে হয়। তো তাই জন্য হচ্ছে যে আগে শ্বশুরবাড়িতে যাবো, কটা দিন থাকবো, তারপর বাবার বাড়ি যাবো। শুধু লাগেজগুলো পাঠিয়ে দেবো ভাইয়ের হাতে, কিছু জিনিস খাবার দাবার যাগুলো নিয়ে এসেছি, চকলেট নিয়ে এসেছি। তুই ওকে দেখ, ওকে দেখ, ওর মনে খিদে পাচ্ছে। আমি ওকে এই হাওয়াটা লাগানোর জন্য ভয়টা পাই, ওই জন্য একে বেসিক্যালি আমি এই জন্য এটাই নিয়ে এসেছি, এই কার্ডটা। কি ভালো লাগছে, একটা আলাদা রকম ফিলিংস, আলাদা রকম। এগুলো যারা আসে না এতদিন পর, তারাই বুঝতে পারে। আমার দেশের অ্যাকচুয়ালি ব্লগগুলো আপনাদেরকে দেবো, খুব তাড়াতাড়ি পোস্ট করবো। এখন তো একটু ফ্রি থাকবো, ছেলেকে দেখার আমার লোকজন প্রচুর, তাড়াতাড়ি করে পোস্ট করবো। ওভারলোড আমাদের এই পাশে থেকে ব্যাগ শুরু, এই পাশে গিয়ে শেষ। আচ্ছা নাও নাও, এই তো হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাকে তো দেখা যাচ্ছে না। ইন্ডিয়াটা আমাদের কাছে না সবসময় আমরা ঠিক স্পেশাল ডেতেই আসি। এটা মেট্রো হচ্ছে নাকি না? হ্যাঁ এয়ারপোর্ট অবধি? হ্যাঁ। ও বাহ, এটা তো ভালো। এসে তো ঠাকুমার বাড়ি প্রথম এসেছে। উজি বাবা নে, এই প্রচুর মশা আছে ভাই বলছিল। আরে মশা, ওকে কি করছো তুমি? ওপাশে দাঁড়াচ্ছ ওখানে, এইগুলো চোখ রাখো, এখানে মশা। আরে চোখের কাছে ঘুরু করছে, তুমি ওইদিকে তাকাতে যাচ্ছ না। হাওয়াতে চলে যাবে কি, তাকাতে, ওকে দেখতে থাকো। ভেতরে মশা বসে থাকলে আবার বুঝতে পারবে না। আবার দেখা হয়ে গেল। উড়ে বাবা, সে কি হাসি গো বাবা, কি হাসি। দাও দাও, তুমি করো তুমি করো। ওই বাবা লে, ওই বাবা, আই আই, ঝুঁকি নিয়ে আসো। কেমন আছো? বাবা রে, সে তো হেভি সব নিয়ে নিচ্ছে। হা করে দেখছে, বলে বাবা এখানে তো অনেক। ও সে আবার তাকিয়ে আছে বাবা। চলো বাবা। আচ্ছা প্রদীপের দিকে তাকা, প্রদীপের দিকে তাকাতে হবে। হয়েছে, চলো। নিয়ে যাচ্ছি হাতে দাদু। চেষ্টা করে ফোন বাচ্চাই না, বলে কোথায় এলাম, বলে সেখানে আমি লোক দেখতে পাই না। হ্যাঁ হ্যাঁ বোঝে তো। প্রণামটা করে নি। যারা যারা আমাদের এই মিষ্টি পরিবারকে খুব মিস করেছেন, তারা কিন্তু পুনরায় আবার দেখতে পাবেন আমাদের একসাথে। এই যে শ্বশুর শাশুড়ি, আমার ভাই, আমার বর, আমার ভাসুর, আমার বাচ্চারা সবাই একসাথে। না না,
এই জিনিসগুলো না, মনের আনন্দটা যে কি সে আপনাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না। মুখের মধ্যে যেন সবার খুব 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 হাসি। ছেলেটাকে নিয়ে সুস্থভাবে যে দেশে আসতে পারবো, এই সুপ্ত বাসনা যে ভগবান পূরণ করেছেন, তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ঠাকুর প্রণাম করেছো? ঠাকুর প্রণাম করেছো ঠাকুমার বাড়ি এসে? হ্যাঁ, কত সুন্দর তোমায় আশীর্বাদ করলো গো। চোখের মধ্যে না সব কিছু যেন ঝলসে যাচ্ছে, কোথা থেকে যেন উড়ে উড়ে কোথায় চলে এলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই পুরো জার্নি গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ঠাকুমা, দাদু, গোটা এই পরিবারের সমস্ত গল্পগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নেক্সট ব্লগে। এই যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কি সুন্দর রুমটাকে গুছিয়ে পরিষ্কার করে রেখেছেন। দেখুন না, বিছানাটা যেন ডাকছে, আয় ঘুমোতে আয়। শরীরটা আর দিচ্ছে না জানেন, মানে শুয়ে পড়লে আমি আর নেই, মানে আমি না, আমরা সবাই। যাই ছেলেটাকে ফ্রেশ করে দিই, বাচ্চাগুলোর সাথে শ্বশুর শাশুড়ি ভাসুর সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।